প্রবেশ করব এবারে, কিন্তু রাস শ্রবণ করতে করতে কেউ উঠতে পারবে না। যদি একান্ত খুবই ঘুম পায় তাহলে হয়তো চোখ মুখে জল নিয়ে নেবে, কিন্তু রাস শুনতে শুনতে বা শ্রবণ করতে করতে কেউ উঠে বাড়ি চলে যাবে না। এটা কিন্তু খুবই পাপ। তা আপনারা পাপ কাজ করবেন? করবেন না নিশ্চয়। তাহলে কি রাস শ্রবণ করতে করতে কিন্তু বাড়িতে যাওয়া চলবে না বা উঠে যাওয়া চলবে না। যদি খুব ঘুম পায় তাহলে চোখ মুখে জল নিয়ে নেবে। তাহলে আর বেশি কথা না বলে এবারে আমরা রাসে প্রবেশ করব। এবারে রাসের আমাদের প্রথম শ্লোকটি শ্রবণ করতে হবে। ভগবান ও পিতা রাত্রি ফুল মল্লিকা মনশ্চক্রে যোগমায়া শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 ফুল মল্লিকা মালতী যুথিরে কি শোভারে শ্রীমধুর বৃন্দাবনে কি অপরূপ শোভারে জ্যোতিরে মত্ত 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 মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী। চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনিয়া চাঁদ উঠেছে নীল গগনিয়া চাঁদ উঠেছে তারার মালা গলায়
চন্দ্রদেব উদিত হয়েছে, পবন মন্দ মানে মন্দ মন্দ আজ বাতাস বহিত হচ্ছে। কি বলছে? ফুল্ল মল্লিকা মালতী জুথিরে মত্ত মধুকর ভরুণ। কি বলছে গো? বলছে ফুল্ল মল্লিকা মালতী জুথিরে, মানে আজ যে ফুলগুলো সে ঋতুতে ফুটবার নয়, সেই ফুলগুলি কিন্তু আজকে ফুটেছে। কেন না? ওই যে রাশে অংশগ্রহণ করবে বলে, তাই তারা উদিত হয়ে ফুটেছে। তা এবারে বলছে দেখো দেখো যারা ফুটে নাই তারা ফুটেছে, 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 বৃন্দাবনে লতায় পাতায়, যারা ফুটে নাই তারা ফুটেছে, বৃন্দাবনে লতায় পাতায়। যারা ফুটে নাই তারা ফুটেছে। তা হ্যাঁ গো মা, এই তো আজ নিয়ে 3 দিন গান হচ্ছে, তা হয়তো গত 2 দিন রজনীতে যারা আসতে পারেনি তারা আজকে এসে উপনীত হয়েছে। কেন না? আজকে রাসলীলা হবে বলে। তাই তো, তাই বলছে যারা ফুটে নাই দেখো দেখো আজ তারাও ফুটে গিয়েছে। তাই বলছে তোমরা ফুটেছো তো ঠিক কথা, কিন্তু দেখো যেন ফুল ঝরে পড়ো না, 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 ঝরা ফুলে কাজ হবে না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, ঝরা ফুলে কাজ হবে না। দেখো যেন ফুল ঝরে পড়ো না। এখানে অনেক খুঁটি রয়েছে বাসা, যারা মায়েরা ওই খুঁটিগুলোর সামনে বসেছেন হয়তো শুনতে 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 ঘুমিয়ে যাবে। রাত তো কম হলো না বাবা, রাত অনেক হলো, ঘুমিয়ে পড়বে। কিন্তু আগেই বললাম ঘুমোনো চলবে না, ঘুমোনোটাও পাপ, আবার উঠে যাওয়াটাও পাপ, ঘুমোলে চলবে না। এখানে একটা ছোট দৃষ্টান্ত দিয়েই বোঝাই আপনাদের। এখানে তো অনেকে রয়েছে, ওই যে একটা ফুল গাছ আমি দেখতে পাচ্ছি, আমি ধরুন বললাম না গো ওই ফুল গাছ থেকে কয়েকটি ফুল নিয়ে আসুন তো, আমি গোবিন্দের সেবায় লাগাবো। তা আপনারাই বলুন আপনারা কোন ফুল নিয়ে আসবেন? যেগুলো গাছে প্রস্ফুটিত হয়ে আছে সেই ফুলগুলো, না যেগুলো ঝরে পড়ে গিয়েছে মাটিতে সেই ফুলগুলো? ঝরা ফুলে কাজ হবে? হবে না। নিশ্চয়ই যেগুলি প্রস্ফুটিত হয়ে আছে সেই ফুলগুলোই তো নিয়ে আসবেন। তাই বলছে যদি গোবিন্দ সেবায় তোমরা লাগবে তাহলে ওই ঝরা ফুলে কাজ হবে না, ওই ওই যে যেগুলো ভালো ভালো প্রস্ফুটিত হয়ে আছে ওই ফুলগুলোই লাগবে। মানে যারা এখনো জেগে আছে তাদেরকে দিয়েই গোবিন্দ সেবাটি হবে। বাকি যারা ঘুমিয়ে পড়বেন চলে যাবেন তারা তো পাপ করছেনই, আবার ওই তাদের কোনো কাজও লাগবে না। তা দেখুন মা, তাই যখন বলছেন না না আজ ছুঁয়ো না, আজ যখন মৌমাছিগণ আসছে ওই ফুলের কাছে কাছে মধু পান করবে বলে, ফুলের মধু তো সেই মাগো মৌমাছিরাই পান করে, তাই বলছে কইছে কথা, কইছে কথা, কইছে কথা, কইছে কথা, গুনগুন গুনগুন গুন কইছে কথা, গুনগুন গুনগুন করে কইছে কথা। এইভাবে তারা গুনগুন 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 করে কানে কানে কইছে। তা মাগো আমরা দেখবেন অনেকে বলি যে ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তা আপনারা বলুন আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পারি যে ভগবান আমাদের ডাকে সাড়া দেবে? কেন কি যখন আমরা মন্দিরে প্রবেশ করি তখন আমরা ভগবানের কাছে হয়ে যাই ভিখিরি, হে প্রভু আমাকে বড়লোক করে দাও, আমার ছেলের একটা গাড়ি করে দাও, আমার একটা বাড়ি করে দাও, চাকরি করে দাও, আমার মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়, আমার যা আছে আমার যেন তার থেকেও দ্বিগুণ হয়ে যায়। আর যেই না বাবু সেই চটিগুলো বা জুতোগুলো পরবো, বাবা চলনটা দেখতে পারলে তখন যদি কোনো ভিখিরি আমাদেরকে বলে দাও গো 2 টাকা দাও, কে তুই? কেন দেব? রোজগার করে খাবা? তা হ্যাঁ গো মা, এই তো হলো আমাদের শিক্ষা। যখন ঢুকলাম তখন হলাম আমরা ভিখিরি, আর যেই না বেরিয়ে গেলাম তখন আমরা হলাম মালিক। আর এমনিতেও বলি ভগবান নাকি আমাদের ডাকে সাড়া দেয় না, তা আপনারাই বলুন দেবে না?
ধরুন আসানসোল বাজারে আপনি কিছু কিনছেন, আম কিনছেন, ধরে নিন আম কিনছেন, আপনাকে বলছে, ও দাদু আমাকে 2 টাকা দেবে, অনেক দিন ধরে আমি কিছু খাইনি। তা হ্যাঁ গো মা, আপনি বলুন, বাবা আপনারাই বলুন, একে দেখে মনে হলো যে 2 দিন ধরে খাইনি। কেমন করে বলছে দাদু 2 টাকা দেবে, একে দেখে কোনোদিনও মায়া আসবে না। আবার দ্বিতীয় ডাকটি দেখে, দাদু গো 2 টাকা দেবে, অনেক দিন ধরে কিছু খাইনি তো, দিলে ভালোই হতো। একে দেখেও কোনো মায়া আসছে না। কিন্তু মাগো এই 2টো ডাককে যদিও বা আপনি উপেক্ষা করতে পারেন, কিন্তু শেষের ডাকটিকে উপেক্ষা করতে পারবেন না। দাদু 2 টাকা দেবে গো দাদু, অনেকদিন আমি কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, 2 টাকা দাও, কিছু কিনে খাবো। এই হলো ডাক। তাহলে ডাকার মতো ডাকতে হবে, আমরা তো ডাকার মতো ডাকতে পারি না। তাহলে ভগবান আমার ডাকে, আমাদের ডাকে সাড়া দেবে কেমন করে? ডাকটা তো ডাকের মতো হতে হবে গো, তবে তো ভগবান বলবে হ্যাঁ এর ডাকে সাড়া দিতে পারবে, তবে তো সাড়া দেবে, নইলে তো দেবে না। তা আজকে কি হয়েছে দেখুন, আজকে ওই ব্রজগোপীগণ আজ যোগমায়াকে ডাকছে। যোগমায়াকে কেমন করে ডাকছে? নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি তং তারিণী, নমামি তং তারিণী, নমামি তং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী, নমামি ত্বং তারিণী। নমামি তং তারিণী, নমামি তং তারিণী, নমামি তং তারিণী। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक कल्याणकारिणी, তুই রুদ্রাণী, তুই কল্যাণী, ত্রিলোক কল্যাণী দায়িনী। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक कल्याणकारिणी, তুই রুদ্রাণী, তুই কল্যাণী, ত্রিলোক কল্যাণী দায়িনী। नमामि त्वं तारिणि, नमामि त्वं तारिणि, नमामि त्वं तारिणि। নমামি তং তারিণী, নমামি তং তারিণী, নমামি তং তারিণী। सर्वमङ्गल मङ्गल शिवे सर्वार्थ साध, शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते, सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनि गुणत्रय गुणमयि नारायणि शरणागति दीनाथ परित्राणाय शरण्ये सर्वशास्त्रे हरि देवी नारायणि नमोस्तुते। নমামি তং তারিণী, নমামি তং তারিণী, নমামি তং তারিণী, নমামি তং তারিণী। पश्चादिरादीनं परिणामप्रदायिनि निःशब्दापरोक्षशक्ति नारायणि नमोस्तुते, वंशोदुक्तविमानस्य वंशानि भूतलायिनि ॐ शक्ति कविति देवी नारायणि नमोस्तुते, दंष्टापरालोकधनि मुण्डमालभूषणि चामुण्डे मुण्डमोहनि नारायणि नमोस्तुते, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते
মাসে মা মুন্ডমালি নেচে নেচে আয় শ্যামা। আই মা শ্যামা মুন্ডমালি নিচে নিচে আই মা কালী। আই মাসে মা মুন্ডমালি নেচে নেচে আয় মাসে মা। নেচেছিস কত রণরঙ্গে, ডাকিনি যোগিনী সঙ্গে মা। নেচেছিস কত রণরঙ্গে, ডাকিনি যোগিনী সঙ্গে মা। ছিস কত কত সঙ্গে জাগিনী যোগিনী সঙ্গে। আই মা শ্যামা মুন্ডমালি নিচে নিচে আই মা কালী। আই মাসে মা মুন্ডমালি নেচে নেচে আই মাসে মা। মুন্ডমালি নিচে নিচে আই মা কালী। আই মাসে মা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী। তা হ্যাঁ গো মা, এখানে আপনাদের হয়তো একটা কথা খুব প্রশ্ন করতে ইচ্ছা করতে পারে যে তারা তো গোবিন্দকে প্রতিরূপে পেতে চায়, তাহলে যোগমায়াকে কেন আজ শরণাপন্ন হচ্ছে, যোগমায়াকে কেন ডাকছে? না, এখানে একটা কথা আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন কেন যোগমায়া সব কৃষ্ণলীলায় আসে। কেন কি একদিন মা পার্বতী দেখতে পেলেন তার স্বামী মহাদেবের কিনা দক্ষিণ নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে। তখন বলছে, স্বামী কি হয়েছে আপনার, এত কিসের দুঃখ আপনার, আজ এত কাঁদছেন কেন, এত মনমরা হয়ে বসে আছেন কেন? না গো পার্বতী, আমি কাঁদছি না, দেখতে পাচ্ছ না ওই পঞ্চবটী বনে মা সীতাকে নিয়ে চলে গেছে, তাই সীতাকে হারিয়ে আজকে রাম কাঁদছে। কারণ বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে শোনো, আমি না আজকে ভাবছি তোমার কেমন গুরু, তুমি তো বলেছো তোমার গুরু নাকি রাম আর রামের গুরু নাকি তুমি, তাহলে আজকে আমি দেখবো যে তোমার গুরুটি কে। দেখবেন মা গো, কথায় আছে না, গুরু করবে জেনে আর জল খাবে ছেনে। যদি আপনি গুরুকে না দেখে শুনে করেন তাহলে আপনি কখনো অন্ধকার থেকে আলোয় যেতে পারবেন না। আর যদি জলটি না ছেনে খান তাহলে পেটের মধ্যে অনেক অসুখ হবে। তাই বলছে গুরু করবি জেনে জল খাবি ছেনে। তাই বলছে আমি যাব এবং দেখবো যে তোমার কেমন। তাই আজ মা সীতার রূপ ধারণ করে আজ গিয়েছে লক্ষণের কাছে। প্রথমে দেখেছে লক্ষণ, তাই লক্ষণ বলছে লক্ষণ তো কোনোদিনও তার সীতা মায়ের দিকে তাকাতো না। কেন কি তার সীতা বৌদি হলেও তার সীতাকে সে মায়ের চোখে দেখে, তাই তার মায়ের কোনোদিনও রূপ সে দেখেনি। তাই বলছে দাদা গো, আজ না এই দেখো দেখো সীতা চলে এসেছে, কাঁদবার কোনো প্রয়োজন নেই। কারণ বলছে কই দেখি দেখি, জানকী জানকী কোথায় গেল মোর জানকী? কেন এখানে কি বলছে জানকী কোথায় গেল মোর জানকী, মানে তুমি কি জানো কোথায় গেল আমার জানকী, মানে সীতা। কারণ বলছে কেন আমি তো তোমার সীতা। বলছে না গো মা, তুমি সব কিছু লুকিয়ে রাখতে পেরেছো, কিন্তু ওই যে তোমার তৃতীয় নয়ন সেটি তুমি লুকোতে পারোনি। তাই আমি বুঝতে পেরে গেলাম যে তুমি হচ্ছো মা পার্বতী, তুমি আমার সীতা নও। তাই শোনো, তোমার যখন এত ইচ্ছা তাই তোমাকে বলবো যে তুমি পরের জন্মে আমি যখন লীলা করব, যত যত লীলা করব, সব লীলাই তুমি যদি সহায়ককারী না হও তাহলে সেই লীলা আমার সমাপন হবে না। তাই যোগমায়াকে স্মরণ করতে হবে। আগেই তো বললাম মাগো, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণের চেয়ে বড় ছোট। তাই তারা জানে যদি যোগমায়াকে না শরণাপন্ন করতে পারি তাহলে কৃষ্ণ আমাদের দেখা দেবে না, কৃষ্ণ আমাদের দেখা দেবে না। তাই কি করেছে? তাই আজকে যোগমায়াকে স্মরণ করেছে। কিন্তু যোগমায়া আজ মনে মনে চিন্তা
না, একটু পরীক্ষা করব তারা কি সত্যি আমাকে পাবার মতো হয়েছে কিনা একটু পরীক্ষা করে দেখব। তাই মাগো যখন তাদের ধরা দেয়নি তখন আবারও ডাকছে মা যোগমায়াকে। হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় নিলাম, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়। তাই এবার যখন যোগমায়াকে ডেকেছে তখন যোগমায়া বলছে না না, এরা সত্যিই আমাকে ডাকছে, তাহলে এদের ডাকে আমি এভাবে থাকি কেমনে, তাহলে সাড়া দিতে হবে। তাই সাড়া দিয়ে বলছে বল বল কি নিবি কি নিবি, কি নিবি কি নিবি, কি নিবি কি নিবি, কি নিবি কি নিবি, ধন নিবি না জন নিবি, কি নিবি কি নিবি, ধন নিবি না জন নিবি। কি নিবি কি নিবি। তাই যেই না বলছে বল বল তোদের কি চাই, তোরা কি চাওয়ার জন্য আমাকে এভাবে ডাকে, তখন বলছে দেমানন্দ রাজা নন্দনে, দেবানন্দ রাজা নন্দনে, নন্দ রাজা নন্দনে, দেবানন্দ রাজা নন্দনে, আর তো কিছু চাই না মাগো, নন্দ রাজা নন্দনে, আর তো কিছু চাই না মাগো, নন্দ রাজা নন্দনে। বেশ, তোরা যখন এত করে আমায় ডাকলি, বেশ তোদের কথা না হয় আমি রাখলাম, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোরা ওই নন্দনকে পতি রূপে পাবি। তাই যেই না বলেছে পতি রূপে পাবি, আজ তারা চলে যাচ্ছে আনন্দ সহকারে জলকেলি করতে। কেমন করে যাচ্ছে গো সকলে মিলে, রাধারানী কিন্তু সঙ্গে আছে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি,
গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। এইভাবে তারা আজ জলকেলি করতে চলে গিয়েছে। আর যে না বাবু জলকেলি করছে, এ ওর গায়ে জল দিচ্ছে, ও এর গায়ে জল দিচ্ছে, আবার ও এর গায়ে জলের ছিটা দিচ্ছে, এ ওর গায়ে জলের ছিটা দিচ্ছে। এইভাবে যখন জলে ছিটা দিচ্ছে, তখন পদকর্তা থেকে বলছে, করে কে যমুনাতে করে জলকে, করে কে রে যমুনাতে করে জল খেলি। যমুনাতে করে জলকে, করে কে রে যমুনাতে করে জল খেলি। দেখতে দেখতে বিবসনা হলো দুজনারে। দেখতে দেখতে বিবসনা হলো বজনারি। দেখতে দেখতে বিবসনা হলো দুজনারে। আজ দেখতে দেখতে বিবসনা হলো বজনারি। করে কে যমুনাতে করে জলকে, করে কে রে যমুনাতে করে জল খেলি। করে কে রে যমুনাতে করে জল খেলি। এইভাবে ও এই রঙে জল দিচ্ছে, এ ও রঙে জল দিচ্ছে। তখন কানাই মনে মনে চিন্তা করলে, বাবা এরা তো বেশ এখানে বিভূষণা হয়ে স্নান করছে, তাহলে একটা কাজ করি, আমি এদের সব বসনগুলো নিয়ে ওই কদম ডালে চাপিয়ে দিই। কদম ডালে চাপিয়ে দিই। এবারে বাবু ওরা তো খেয়াল করেনি, তারা আজ স্নান করতে মত্ত, জলকেলি করতে মত্ত। তাই বলছো ললিতা, শোন শোন, শুনতে পাচ্ছিস কিছু? শুনতে পাচ্ছি রে, কি শুনতে পাচ্ছিস বল তো দেখি। মুরলীর সুর রে।